রহিম ফার্নিচারের জুলাইয়ের 1 তারিখে পণ্য ক্রয় 20,000 টাকা। যেহেতু পণ্য ক্রয়, এখানে ক্রয় হচ্ছে একটা ব্যয়, আর ব্যয় যত বৃদ্ধি পায় তত ডেবিট হয়, ব্যয় যত বৃদ্ধি পায় তত কি ডেবিট হয়। এজন্য আমরা কি লিখি? ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট কত টাকা? 20,000 টাকা। ঠিক যখন আমি পণ্যটা ক্রয় করতেছি ওই সময় কিন্তু আমার পকেট থেকে নগদ টাকা চলে যাচ্ছে। তো নগদ টাকা একটা সম্পদ, সম্পদ কমে গেলে সচরাচর কি লিখি আমরা? ক্রেডিট লিখি, তাই না? তাহলে আমরা কি লিখি? নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। কেন ক্রেডিট? কারণ সম্পদ কমে গেছে। নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 20,000 টাকা। এখন রহিম ফার্নিচার ব্যাপারটা বুঝো, এটা হচ্ছে একটা আসবাবপত্র বিক্রয় করে থাকে উনি। তো রহিম ফার্নিচারের তাহলে জুলাইয়ের 20 তারিখের জাবেদাটা তুমি এখন আমাকে কমেন্টে লিখে দাও। ও হ্যাঁ, যারা এখনও 499 টাকার কোর্সে ভর্তি হওনি তারা আজই যোগাযোগ করো 499 টাকায় 1 বছর ক্লাস করার জন্য এবং লেকচার শিট পাওয়ার জন্য।